الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত আজকের এই মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল খালিক সাহেব, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করেছেন, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। ওয়াজ মাহফিলের জন্য উপযুক্ত একটি পরিবেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আসার বসার দিনের কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাবুদের দরবারে আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ছাড়া এত সুন্দর একটি পরিবেশ আমরা করতে পারতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, আমরা সদা সর্বদা
সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত রাজিগুলোকে আরও বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কামিয়াবি নসিব করেন। সবাই বলেন আমিন। যত উলামায়ে কেরাম এখানে এসে উপস্থিত হবেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বড়ই সৌভাগ্যবান। আর যারা এখানে উপস্থিত হতে পারে নাই, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আজকের এই জিক্রুল্লাহর মাহফিলে অনেক মুআজ্জাজ উলামায়ে কেরাম এসে উপস্থিত হবেন। অতএব হাজিরিনে কেরাম, সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাইরা, যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করছি, আজকের এই জিক্রুল্লাহর মাহফিলে এসে কোরআন এবং হাদিসের নসিহতগুলো গ্রহণ করে আপনার জীবন চলার পথ চলার পাথেয় হিসেবে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিক্রুল্লাহর মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলের নাজাতের উসিলা করুন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসা মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা 1977 সনে প্রতিষ্ঠিত হয়েছিল। যে সকল মুরব্বিয়ানে কেরাম, যে সকল উলামায়ে কেরাম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিষ্ঠা লগ্নে যারা যে পরিমাণ মেহনত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। সবাই বলেন আমিন। কত বড় একটি মেহনত তারা করেছিলেন। যারা যেভাবে সহযোগিতা করেছেন, নিশ্চয় নিঃসন্দেহে তারা আজকে দুনিয়াতে নাই। অনেকেই দুনিয়াতে নাই, কবরে থেকেও তারা সওয়াব থেকে বঞ্চিত নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছিয়ে দিবেন। এখানে যত তিলাওয়াত হবে, যত দোয়া হবে, যত ভালো কাজ হবে, সকল ভালো কাজের একটি অংশ তারা কবরে থেকেও তারা সেখানে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকার প্রতিটি ওয়াজ মাহফিলে অতীতে যে সকল উলামায়ে কেরাম আসতেন, যে সকল উলামায়ে কেরামের কথা আমরা শুনতাম, আজকে তারা অনেকেই দুনিয়াতে নেই। আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ফরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফজলে হক ফাজিল সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শফিকুল হক বুলবুল রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শফিকুল হক শেখ আকুনি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা হাফিজ জিল্লুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, আরও অসংখ্য উলামায়ে কেরাম আমাদের এই জমিনে ছিলেন। আজকে কিন্তু তারা এই জমিনে নেই। আমরা প্রত্যেককেই স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, যেই সকল উলামায়ে কেরামদেরকে আমরা হারিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই সকল উলামায়ে কেরামদের শূন্যতা পূরণ করার জন্য এই জমিন থেকে আরো কতিপয় উম্মত তুমি সৃষ্টি করে দাও, যারা হবে যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যারা হবে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যারা হবে যুগ শ্রেষ্ঠ হাফিজে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলোকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। হাজিরিনে কেরাম, মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে আজকে 9 জন হাফিজে কোরআনকে পাগড়ি পরিধান করে এই মাদ্রাসা থেকে বিদায় দেওয়া হবে। আজকের এই ওয়াজ মাহফিলে 9 জন হাফিজে কোরআন এখান থেকে বিদায় নেবেন। তাদেরকে সম্মাননা স্বরূপ তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আরও খুশির সংবাদ হচ্ছে, যারা আজকে এখানে পাগড়ি নেবেন তাদের পিতাদেরকেও আজকে এখানে সম্মানিত করা হবে। প্রত্যেক হাফিজে কোরআনের হাতে খণ্ড করে তাফসীরুল কোরআন তুলে দেওয়া হবে। এই সকল আয়োজন আজকে করা হয়েছে। কোরআনে কারীমের সাথে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানিত করবে। হাজিরিনে কেরাম,
এখানে যত তিলাওয়াত করা হচ্ছে, যে সকল শিক্ষক বৃন্দ অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষা দান দিচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন, আর ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছেন, কোরআন তিলাওয়াত করছেন, প্রতিনিয়ত এখানে কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এখানে আসলে দেখা যাবে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তিদেরকে দেখা যাবে। দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি তারা যারা নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসাতে যে সকল শিক্ষক বৃন্দ রয়েছেন তারা প্রত্যেকেই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে শিক্ষা দান করে যাচ্ছেন। এখানে যত ছাত্র ও ছাত্রী পড়াশোনা করছেন তারা প্রত্যেকেই এখানে কোরআন শিক্ষা গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব তারা অধ্যয়ন করছেন, এমন একটি কোরআন তারা এখানে পড়াশোনা করছেন, যেই কোরআন যাদের সংস্পর্শে যে বা যারা এই কোরআনের সংস্পর্শে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানী করেছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গণিত প্রমাণ রয়েছে কোরআনের সাথে যারা সুসম্পর্ক স্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে দুনিয়া আখিরাতে তারাই লাঞ্ছিত হয়েছেন। হাজিরিন একরাম, কোরআনের সাথে যে সকল সম্পর্ক যে বা যারা সম্পর্ক স্থাপন করেছেন, কেউ শিক্ষকতা করে কোরআনের সাথে সম্পর্কিত, কেউ কোরআনের এই বাগানের সাথে সার্বিক সহযোগিতা করে কোরআনের সাথে সম্পর্কিত, কেউ বা আর্থিক সহযোগিতা দিয়ে এই কোরআনের বাগানের সাথে সম্পৃক্ত। যে যেভাবে এই কোরআনের বাগানের সাথে সহযোগিতা করছেন, শুধুমাত্র এই মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা না, যত জায়গায় বিশ্বের যত জায়গায় কোরআনের বাগান রয়েছে, কোরআনের পিছনে মেহনত করা হচ্ছে, এই কোরআনের পিছনে মেহনতকারীদেরকে যারা যেভাবে সহযোগিতা করছে তারা প্রত্যেকেই সম্মানিত হয়েছেন। মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আমরা এই মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পিছনে মেহনত করতে পেরে প্রত্যেকেই নিজেকে ধন্য মনে করি। এই মাদ্রাসার পিছনে খেদমত করতে করতে অনেকেই তাদের জীবন বাজি রেখে চেষ্টা করে, আজকে তারা দুনিয়াতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খেদমতকে কবুল করে আমাদের নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করুন। সবাই বলেন আমিন। এই কোরআনের বাগান কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকুক। কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের আলোচনা হোক, কিয়ামত পর্যন্ত এখানে কোরআন শিক্ষা দেওয়া হোক এবং কোরআন শিক্ষা গ্রহণ করা হোক, সেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন এলাকার সকল প্রকার মানুষদেরকে এই কোরআনের বাগানে সর্বাত্মক সহযোগিতা করার মন মানসিকতা তৈরি করে দেন। সবাই বলেন আমিন। হাজিরিনে কেরাম, প্রতিনিয়ত মানুষেরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। প্রতিদিন মাইকে ঘোষণা হয় অমুক জায়গার অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। দুনিয়ার জীবনে কে কতটুকু কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলাম? আমি যদি হতভাগা হয়ে যাই, দুর্ভাগা হয়ে যাই, কোরআনের বাগানে সহযোগিতা করা তো দূরের কথা, কোরআনের বিরোধিতা করে যদি দুনিয়া থেকে চলে যাই, আমার চাইতে হতভাগা আর কে হতে পারে? আমার এলাকায় আমার বাড়ির পাশে মাদ্রাসা মসজিদ থাকা সত্ত্বেও আমি মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি নাই। এর চাইতে দুর্ভাগা হতভাগা আর কে হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন কেবলমাত্র তারাই মাদ্রাসা মসজিদের সাথে সহযোগিতা করতে পারে। যেই কোনো প্রকারের মাদ্রাসা হোক, প্রত্যেক প্রকারের মাদ্রাসার পিছনে যে বা যারা মেহনত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনতগুলোকে কবুল করবেন। হাজিরিনে কেরাম, অতএব মসজিদ মাদ্রাসা দ্বীনি খেদমত যত জায়গায় হবে প্রত্যেক জায়গায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক এবং আল্লাহ ভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ এবং অন্যায় কাজে কাউকে সহযোগিতা করো না। দুনিয়ার জীবনে যত তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, জিকরুল্লাহর মাহফিল হচ্ছে, মসজিদ মাদ্রাসা হচ্ছে, সমাজের ভালো ভালো কাজ হচ্ছে, প্রত্যেকটি ভালো ভালো কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নেক উদ্দেশ্যকে কবুল করুন, সবাই বলেন আমিন। হাজিরিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, আলোচনা চলবে। প্রত্যেকেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধারাবাহিক আলোচনায় শাহ অলিউল্লাহ ঢাকা থেকে মুআজ্জাজ মেহমান চলে আসতেছেন। হযরত মাওলানা মাসুম বিল্লাহ ঢাকা থেকে উনিও চলে আসতেছেন। মাওলানা হাফিজুর রহমান প্রিন্সিপাল জিঙ্গাবাড়ি মাদ্রাসা উনিও চলে আসছেন। প্রত্যেক উলামায়ে কেরামের ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলোকে পুঁজি করে আমাদের জীবনের বিরাট পরিবর্তন করে আনতে পারেন। এজন্য হাজিরিনে কেরাম, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা সবাই আজকের এই জিকরুল্লাহর মাহফিলে চলে আসুন। এই মাহফিলে চলে আসে এখান থেকে জীবন চলার পথ চলার পাতেও গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দ্বীনি খেদমতকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা সংক্ষিপ্ত মুনাজাত করব, তারপরে মুআজ্জাজ মেহমান উনারা আলোচনা করবেন, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান